সম্মানিত সুধী ভক্তবৃন্দ, আপনারা ইতিমধ্যে অলরেডি পাবনা হিমায়তপুরে গিয়েছেন, আপনারা জানেন এই শ্রদ্ধেয় দাদা 3টি বই লিখেছেন। যে 3টি বই আমাদের পূর্ণ দোল উৎসবে রিলিজ হয়েছে, যেটা 25 তারিখে উৎসব হয়েছে। এই 3টি বই আপনার এই দাদার দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং স্মৃতি এই সবগুলো আপনারা পাবেন। আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনারা যারা অনলাইনে এই অনুষ্ঠানটা দেখছেন, যদি কোনো হয় আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা চেষ্টা করব আপনাদের কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য কিভাবে বইগুলো পেতে পারেন। স্মৃতি ধার্য, যজনীয় জীবন এবং প্রেমল ঠাকুর, এই 3টা বই আমি দাদাকে অনুরোধ করব, যেহেতু আমরা একটু সুযোগ পেয়েছি, এই সুযোগে আপনি যদি এই 3টা বইয়ের সংক্ষিপ্ত 1 মিনিটের যদি আপনি একটু বর্ণনা দেন এই বইগুলোর আসলে। সংক্ষিপ্ত বলে স্মৃতিধার্য বইয়ের মধ্যে আমার চেতনা থেকে যতদিন আমি ঠাকুরকে দেখেছি তার পার্থিব লীলা সম্বরণ করা পর্যন্ত অসংখ্য অপ্রকাশিত, অনালোচিত অনেক কাহিনী, ঘটনা, অনেক মুহূর্ত স্মৃতিধার্য বইয়ের মধ্যে লেখা আছে। এবং এই বইটি আমাকে অনুপ্রাণিত করেছেন প্রখ্যাত ব্যক্তিত্ব শেষেন্দ্র মুখোপাধ্যায়, আমার সম্মানীয় শ্রদ্ধেয় অগ্রজ। তিনি বারবার আমাকে এই বইটি লেখার জন্য অনুপ্রাণিত করেছেন বলে তারই আদেশে বইটা আমি লিখেছি, স্মৃতিধার্য। আর যজনীয় জীবনের মধ্যে আমাদের সনাতন মতের ভাগবত, পাতঞ্জল, ব্রহ্মসূত্র, গীতা এবং বেদ আর উপনিষদের যত শ্লোক আছে, কিছু কিছু শ্লোকের সঙ্গে আমি আমার জীবনে ঠাকুরের বিভিন্ন ঘটনা আচরণের যে সম্মেলন পেয়েছি তাকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আর প্রেমল ঠাকুর ও ঠাকুরের অপ্রকাশিত অসংখ্য কাহিনী এবং ঘটনা, এই 3টে বই। সবচেয়ে যে কথা মনোতোষ বলার, এটা বোধহয় দেবাশিস সাহা, যার আজকে অংশগ্রহণ করার কথা ছিল, এই দেবাশিসের উদ্যোগ, আয়োজন, উদ্যম এবং কি বলবো আনপ্যারালাল এফোর্টের মধ্য দিয়ে দেবাশিস এই বইটি প্রকাশ করবার চেষ্টা করেছে। এবং দেবাশিসের এই মাধ্যমে বাংলাদেশের একটি প্রখ্যাত সংস্থা অন্নপ্রকাশ, যার মালিক হচ্ছে মিস্টার মাজহারুল ইসলাম, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে দেবাশিসের মধ্যস্থতায় আয়োজনে এই বইটি প্রকাশ করেছেন। আমার জানা এবং আমার জানা যতটুকু, সৎসঙ্গ পাবলিকেশনের বাইরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঘটনা, জীবন, ভক্ত, পরিকর, লীলা সঙ্গীতের কাহিনী এবং তার লীলা মাধুর্য প্রকাশ করছে আমার জানার মধ্যে এই প্রথম বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে প্রথম অন্নপ্রকাশ, এবং এই ব্যবস্থার অন্যতম পুরোহিত শ্রী দেবাশিস সাহা, যার উদ্যোগে এটি প্রথম সংগঠিত হল বলে আমার মনে হয়। এটি যদি প্রত্যেকে পড়েন, আমার মনে হয় কারো অপকার অকল্যাণ হবে না, প্রত্যেকে ঋদ্ধ এবং বর্ধিত হয়ে উঠে ঠাকুরকে আরো ধ্যানে অনুভব করবার সুযোগ বা চেষ্টা করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তোমরা চেষ্টা করো মন্তর, বইটা যেন অন্নপ্রকাশে ভালোভাবে যায়। হ্যাঁ, সেটাই আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, বইয়ের দাদা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন, জানতে পেরেছেন। এবং আপনাদের সাথে যদি কোনো তথ্য প্রয়োজন হয় এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব, অথবা এখানে যে নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। এটা অনলাইনে আমাদের বিভিন্ন ফেসবুকে এটা শেয়ার করা আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। জয় গুরু দাদা।